পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি আজ 23 দিন চলছে, সংঘাত এখনো অব্যাহত। একদিকে আমেরিকা ইসরায়েল, অন্যদিকে ইরান। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে ইরানে, মৃতের সংখ্যা 1,500-এর বেশি। তবে চুপ করে বসে নেই ইরানও, তারাও চালাচ্ছে পাল্টা হামলা। ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে ইরান, যার জেরে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। আর এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেন, ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে, এখন আর কোনো চুক্তি বা সমঝোতার প্রশ্নই ওঠে না। এখানেই শেষ নয়, তিনি দাবি করেছেন যে তারা ইরানের 8,000-এরও বেশি সামরিক ঘাঁটি এবং 130টি নৌজাহাজ ধ্বংস করে দিয়েছে। হরমুজ প্রণালী নিয়ে আরও চড়াসুর আমেরিকার প্রেসিডেন্টের। এবার ইরানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া না হয়, তবে তারা ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেবে। আরজিকরে ভয়ঙ্কর মৃত্যু, 2 ঘন্টা আটকে থাকা হলো লিফটে এবং তারপর বারবার সাহায্য চেয়েও এগিয়ে এলেন না কেউ। কিন্তু কিভাবে ঘটলো এই বিপর্যয়? গতকালই আপনারা জানেন, হোমিসাইড এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে যান, পরীক্ষা করে দেখেন ঘটনাস্থল। আরো কি তথ্য সামনে আসছে এই মুহূর্তের আপডেট জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করেন। ফরেন্সিকের প্রাথমিক যে তদন্ত বা প্রাথমিকভাবে তারা যেটা পর্যবেক্ষণ করেছেন, তার থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে চূড়ান্ত গাফিলতি ছিল। গাফিলতি কীরকম? প্রথমত, এই যে লিফট, সেই একটি লিফট না, আরজিকরে মোট 32টি যে লিফট রয়েছে, সেই 32টি লিফটের মধ্যে 21টিতে মেনটেনেন্সের কাজ চলছিল। যে লিফটে এই ঘটনা, অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, সেই লিফটে কি মেনটেনেন্সের কাজ চলছিল সেটা স্পষ্ট নয়। তার কারণ, এই লিফটের বাইরে কোনো নোটিশ বা যাতে লিফট ব্যবহার করতে না হয় বা ব্যবহার করতে বারণ করে কোনো বোর্ড এরকম কিছু লাগানো ছিল না। ফরেন্সিক বিশেষজ্ঞরা পরীক্ষা করে এটাও বুঝতে পারছেন যে এই লিফটে কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেটা দুটি ক্ষেত্রে হতে পারে। প্রথম, যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং পরবর্তীকালে বিদ্যুৎ এসছে, এটা এই একটা সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, সেন্সার কাজ করেনি। তাহলে এই দুটো ক্ষেত্রে সমস্যাটা যে গত পরশুদিন যখন এই ঘটনাটি ঘটে, ঠিক তখনই যে শুরু হয়েছে এমনটা নয়। এই ত্রুটি বেশ কিছু সময়ের আগে থেকেই কিন্তু লক্ষণীয়। তাহলে কি এই লিফটটা মেনটেনেন্স করা আরও জরুরি ছিল অনেক আগেই? এবং এই লিফটে যে যান্ত্রিক ত্রুটি আছে, সেটা বারবার করে যেহেতু ব্যবহার করা হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে বলে সেইভাবে ব্যবহার তারপরেও করে যাওয়া হয়েছে। এই প্রশ্নগুলো জবাব খোঁজার জন্য তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছেন এবং বেশ কিছু পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে তারা কথা বলছেন। দ্বিতীয়ত, যারা দায়িত্বে ছিল তাদের মধ্যে অনেকেই এই লিফটের দায়িত্বে থাকা সত্ত্বেও তারা লিফটের সামনেই ছিলেন না এবং তাদের অনুপস্থিতিতে আলাদাভাবে যাদের উপরে দায়িত্ব বর্তেছে বা যাদের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, তারাও তাদের অন্যান্য কাজেও, কেউ কানে হেডফোনে ছিলেন, কেউ অন্যান্য কাজ করছিলেন। অর্থাৎ গাফিলতি যে পরতে রয়েছে সেটা স্পষ্ট। এবং এই একটি হাসপাতাল, সরকারি হাসপাতাল, যেখানে একবার ছবিটা দেখলেই বোঝা যায় যে যেখানে যে কোনো সময় প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন এবং তারা যখন এখানে আসেন, তাদের যখন বিভিন্ন ঘরে যেতে বলা হয়, বিভিন্ন ফ্লোরে যেতে বলা হয়, তখন এই ধরনের লিফটগুলোই তখন শুধুমাত্র ব্যবহার করেন তারা, বা অনেকে আছেন যারা সিঁড়িও ব্যবহার করেন। এই লিফট যখন তারা ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে এই লিফটের রক্ষণাবেক্ষণ এবং তার সাথে সাথে লিফট সঠিকভাবে কাজ করছে কিনা সেটা তৎক্ষণাৎ একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা থাকে। এবং সেই ক্ষেত্রে সেই ব্যবস্থা যে নেওয়া হয়নি, লিফটের যান্ত্রিক ত্রুটি সেটা মাঝে মাঝেই যেটা ধরা পড়ার কথা, সেই যান্ত্রিক ত্রুটি হয়তো ধরা পড়ছিল কিন্তু সেইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এই একটা সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা বলছেন, তারা যখন পরীক্ষা করতে যান তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় স্বাভাবিকভাবে ছিল সেই লিফটটি, এবং সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে এই ঘটনা নাকি সেন্সার কাজ করেনি, এই বিষয়গুলো দেখার, এবং যাদের উপরে দায়িত্ব ছিল তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেননি, গাফিলতি ছিল, এমনটাই
কিন্তু ফরেন্সিকের প্রাথমিক একেবারে তদন্তেও আমি উঠে আসে। একাধিক জায়গায় গাফিলতির প্রমাণ মিলছে এবং ইতিমধ্যেই ফরেনসিক আধিকারিকরা এবং হোমিসাইড শাখার আধিকারিকরা গতকাল সেখানে যান, নমুনা সংগ্রহ করেন। তবে ঠিক কিভাবে ঘটেছিল যে প্রশ্নটা বারবার উঠছে, এবং লিফটে আটকে স্বামীর ভয়ঙ্কর মৃত্যু হয়েছে, 2 ঘন্টাতেও সেই সময় সাহায্যের জন্য কেউ এগিয়ে এলো না, হারহীন করা সেই বয়ান মৃত অরূপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। লিফটটা যখন খারাপ হতো তখন তো বললো যে ভাগ্যিস তোমরা দুজনে আসোনি, আমি ছিলাম। কিন্তু তার যে শেষ পরিণতি এরকম হবে মানে কল্পনাও করতে পারিনি। আমি শুধু হেল্প করে আরও উঠেছে, তখন বরের ডেড বডিটা আমার কোলে এসে পড়েছে, রক্তাক্ত ডেড বডিটা আমার উপর পড়েছে। যখন আপনার স্বামী নিচে এসে পড়লো তখনও কি তিনি বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন না, বলতে পারছিল না, হাঁপাচ্ছিল। বেঁচে ছিলেন, হ্যাঁ। কখন উঠলেন এবং মানে কোথায় যাচ্ছিলেন লিফটে করে? ওই তো আমরা ছেলের তো হাত মানে যেহেতু ভেঙে গেছিলো বলে আমরা এমার্জেন্সিতে রাত 10টার সময় এসেছি। আমরা দেখলাম আরজি করে যাই, আর বড়ি বললো হ্যাঁ চলো আরজি করে অনেক ডাক্তার পাওয়াও যায়, এমার্জেন্সিতে যখন তখন কি হয়েছে আগে দেখে নিয়ে তারপর দেখা যাবে। এখন আমরা ওয়েট করছিলাম ওটির জন্য। তো আমার ছেলে বলল যে মা বাথরুম পেয়েছে, তো আমি বললাম হ্যাঁ চলো আমিও যাব। তো ওকে তো কোলে করে নিয়ে যেতে হচ্ছিলো, আমি পারবো না অতটা। তো হাজব্যান্ড বলে চলো আমিও, 3 জনে মিলে। মোবাইলটাও নিয়ে আসিনি। তো একদম বেসমেন্টে যখন গেল তখন দরজাটা খুলে গেল, আর একটু মানে গ্যাপ রেখে গ্রিলে তালা দেওয়া। এখনও আমরা দাঁড়িয়ে, আমার হাজব্যান্ড বলছে না ভেতরে ঢুকবো না, ভেতরে যদি একবার ঢুকে যায় যদি কতক্ষণ পরে ঠিক হবে, আমরা যদি মানে পুরো আটকা পড়ে যায় তাহলে তো আরোই মানে ওই একটা ভয় ছিল। দিয়ে তখন দেখছি দাঁড়াতে এরকম হতে হতে হঠাৎ দরজাটা বন্ধ হয়ে উঠে গেল। এই অবস্থায় গ্যাপটা তো খুব ছোট। আপনি, আপনার স্বামী, আপনার ছেলে, 3 জন ওইটুকু জায়গায়? ওইটুকু জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে পরে উঠলো, দিয়ে আবার নামতে একদম নিচে গেল। দরজাটা নিজেই লাস্ট বেসমেন্টে গিয়ে খুলে গেল। তার খুলে গেল, দিয়ে আমরা বার হয়ে ওইটুকু জায়গার মধ্যে দাঁড়ালাম। যদি লিফটটা উঠে যায় ভেতর ওইটুকু জায়গার মধ্যে, নিচে তো আবার গ্রাউন্ড লেভেলে গর্ত, তো ওই গর্তের মধ্যে আমি আমার ছেলে পড়ে যাই, দুমড়ে মুচড়ে পড়ে যায়, আর হাজবেন্ড মানে উনি চাপা লেগে ওর মধ্যে আটকে গেছে। লিফটে কি তারপর উঠতে শুরু করলো? উনি ঘষতে মানে, তারপরে আমি যখন পড়ে গেলাম তখন দেখলাম এ তো আবার যদি লিফটটা আমার মাথায় এসে পড়ে তাহলে তো আমরা ছেলে আমি দুজনেই সঙ্গে ছেলেকে ওই যে ওইটুকু জায়গা, তখন ওইটা তো ফাঁকা, আমি ওই গর্ত থেকে ছেলেকে বললাম বাবু ওখানটাতে তুই চুপ করে ধরে থাক। আপনি যখন ছেলেকে তুলে আবার ওই ফাঁকা জায়গাটা দাঁড় করিয়ে দিলেন তখন আপনার স্বামী কোথায়? ওখানে ওপরে আটকা পড়েছিল, মানে লিফট আর ওই মাঝামাঝিতে উনি ফেসে গেছিলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।